বলে না যে কি লুঙ্গির নিচে যারা হেলমেট লীগ, যারা ছাত্রলীগের নাম ব্যবহার করে অন্য সংগঠনের মানুষ ছাত্রলীগে ঢুকে ছাত্রলীগকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, কিন্তু সময়ের পরিক্রমায় 5 আগস্ট পরবর্তী সময়ে এটি পরিষ্কার তারা কারা ছিল। আসসালামু আলাইকুম, সবাইকে প্রথমে রমজান মাসের শুভেচ্ছা এবং প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা। আপনারা অনেক কষ্ট করে আপনাদের অনেক প্রোগ্রাম রেখে আজকে আপনারা ছাত্রলীগের প্রোগ্রামে এখানে এসেছেন। আপনাদেরকে আমাদের যতটুকু খেয়াল করার কথা, আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, এই জন্য প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন আজকে এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা, যুক্তরাজ্য ছাত্রলীগ। আপনারা জানেন আজকে একটি ঐতিহ্যবাহী দিন, আজকে বাংলাদেশ জাতীয় পতাকা উত্তোলন দিন, অগ্নিঝরা মার্চ। বিশেষ করে এই যুক্তরাজ্যে আমাদের ছাত্রলীগে আমরা দীর্ঘদিন থেকে আমাদের এই কমিটি আছে। আমরা অচিরেই আশা প্রকাশ করি যে আমাদের নতুন একটি কমিটি আসবে। তাই এর আগে আমরা চেয়েছি আপনাদের সবাইকে আমরা একটু ধন্যবাদ জানাতে এবং একই সাথে আমাদের বাংলাদেশে এই 5 আগস্টের পর থেকে আমাদের যতজন ছাত্রলীগের সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাধারণ মানুষ যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু, তার পরিবারবর্গ, জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওনাদের পরিবার সহ সকলের জন্য দোয়া করেছি আমরা এখানে। এবং আমরা আমাদের এই দীর্ঘ চলার পথে আমরা যদি কোনো ভুল করে থাকি বা আমাদের কোনো কথা বা কোনো কাজে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি আশা প্রকাশ করছি আগামীতে কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক যে কমিটিটি আসবে আপনাদের সাথে ঠিক একইভাবে আপনাদের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এক থেকে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে কাজ করে যাবে। আপনি বলছেন নিষিদ্ধ আছেন, নিষিদ্ধ কারা করেছে? যারা নিষিদ্ধ করেছে তাদের বৈধতা কী? আমার প্রশ্নটা আপনার মাধ্যমে এখানে সবার কাছে, যাদের নিজেদেরই বৈধতা ছিল না তারা কিভাবে কাউকে বৈধ বা অবৈধ করবে? আজকে যে দিন 2রা মার্চ, আজকে বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলিত হয়েছিল এবং আগামীকালকে বাংলাদেশের বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে যে স্বাধীনতার রূপরেখা সেটি ঘোষণা করা হয়েছিল সেই 1970 সালে। সো যারা আপনারা মনে করছেন যে শুধু নিষিদ্ধ করার মাধ্যমেই সংগঠন শেষ হয়ে যায়, এটি আপনারা বোকার সঙ্গে বাস করছেন। বাংলাদেশ ছাত্রলীগ একটি হচ্ছে ফিনিক্স পাখির মতো, একটি বস্ম থেকে হাজারো ফিনিক্স পাখির যেরকম জন্ম হয়, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় থাকবে স্বাধীনতার সপক্ষে শক্তি হয়ে, মা মাটি মাতৃভূমির জন্য। আপনি জিজ্ঞেস করেছেন কমিটি কীরকম হবে। বাংলাদেশ ছাত্রলীগ কিছুদিন আগে জানুয়ারি মাসে সিভি আহ্বান করেছে এবং তারা অনেকেই যে 25 তারিখ পর্যন্ত সিভি দেওয়ার ডেট ছিল। আমাদের যুক্তরাজ্য ছাত্রলীগ আপনারা জানেন একটি ঐতিহ্যবাহী সংগঠন, 1972 সাল থেকে যুক্তরাজ্য ছাত্রলীগ এখানে আছে। তো এই যুক্তরাজ্য ছাত্রলীগের আমাদের যে কমিটি 2014 থেকে এখন পর্যন্ত দীর্ঘদিন কমিউনিটির জন্য, বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে। এখানে অত্যন্ত দক্ষ নেতৃত্ব, অত্যন্ত দক্ষ নেতৃত্ব আছেন, অত্যন্ত দক্ষ নেতৃত্ব এখানে আছেন। কেন্দ্রীয় ছাত্রলীগ, দেশ আওয়ামী লীগের ইতিহাস, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস হচ্ছে আন্দোলন এবং সংগ্রামের। আজকে অন্যায়ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে তারা কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। আগামীতে এখানে যে কমিটি আসবে, যদিও আমরা এখন আমাদের ওপর নিপীড়ন হচ্ছে, কিন্তু আপনারা সবাই জানেন বাংলাদেশের ইতিহাস দেখলে, স্বাধীন বাংলাদেশের ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত ছাত্রলীগ হচ্ছে আন্দোলনের দল। তাই আমি আশা প্রকাশ করি বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য নেতৃবৃন্দ তারা যাচাই করে বিবেচনা করে তারুণ্য নির্ভর, যারা আধুনিক যে আমাদের সমাজ আছে, আধুনিক যে আমাদের শিক্ষা ব্যবস্থা, কম্পিউটারে দক্ষ, অনলাইন সোশ্যাল মিডিয়া সব কিছু মিলিয়ে স্মার্ট, এনার্জেটিক এবং যুগের সাথে তাল মিলিয়ে যার নেতৃত্ব আছে তাদেরকে তারা বাছাই করে নেবেন। পুরানো এবং নতুনদের সমন্বয়ে একটি সুন্দর কমিটি হবে এবং যারাই আসবে আমরা বিশ্বাস করি তারা আপনাদের সকলের সাথে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক হয়ে সবাই কাজ করবে, এই আশা প্রকাশ আমি করি। আসলে ডিপেন্ড করছে কেন্দ্রীয় কমিটির উপরে, বাট এজ এ প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করব বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে যে অচিরে যত দ্রুত সম্ভব, কারণ দীর্ঘদিন থেকে এখানে কমিটি নেই, এই দেশে সবাই অত্যন্ত যোগ্য এবং দক্ষ, সবাই অপেক্ষা করছে, যত দ্রুত সম্ভব তারা এখানে কমিটি দেবেন বলে আমি বিশ্বাস। এই সমস্যাটা শুধু বাংলাদেশে আপনারা জানেন যে সবাই বলে না যে কি লুঙ্গির নিচে যারা হেলমেট লীগ, যারা ছাত্রলীগের নাম ব্যবহার করে অন্য সংগঠনের মানুষ ছাত্রলীগে ঢুকে ছাত্রলীগকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, কিন্তু সময়ের পরিক্রমায় 5 আগস্ট পরবর্তী সময়ে এটি পরিষ্কার তারা কারা ছিল।
তারা পোস্ট নিয়েছে, কিন্তু এখন দেখা যায় তারা অন্য সংগঠনের নেতৃবৃন্দ। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই যুক্তরাজ্যে সবাই বিবেচনা করে, সবার ব্যাকগ্রাউন্ড জেনে এবং তাদের এই দীর্ঘদিনে তাদের যে কার্যক্রম সেটি বিবেচনা নিয়ে নিশ্চয়ই কেন্দ্রীয় ছাত্রলীগ এই কমিটিটি তারা ঘোষণা করবেন বলে আমি আশা প্রকাশ করি এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ।